আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। বিস্কিট পিঠা। হাতে নকশা করা বিস্কিট পিঠা। আজ আমি পিঠাগুলো মাটির চুলায় বানিয়ে দেখাবো। প্রথমে চলুন আমরা খামিরটি তৈরি করে নিই। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এবার আমি এখানে নারিকেল কোড়া দিয়ে নিয়েছি এবং একটা ডিম দিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। চিনিটা স্বাদ মতো, যে যার মতো, যে যতটা মিষ্টি পছন্দ করেন সে ততটাই দিবে এবং স্বাদ মতো লবণ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে খামিরটা খুব ভালোভাবে মেখে নিব। এভাবে আস্তে আস্তে খামিরটা আমি মথে নিব। দেখুন এভাবে মথে নিয়েছি। এবার আমি প্রথমেই একটা ছাঁচ দিয়ে পিঠাটা নকশা করে দেখিয়ে দিলাম। গোল গোল করে এভাবে গুটি করেই আমি নকশাটা করেছিলাম। এবার এটা আমি একটা চামচের সাহায্যে এটা হাতে নকশা করব। এভাবে এভাবে করে কদম পিঠা বানাবো এটা আমি। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করে পিঠাটা তৈরি করে নিব। এই তো এই পিঠাটা হয়ে গেছে। এবার আমি আর একটা ডিজাইনের পিঠা দেখাবো। এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এবার একটু লম্বা করে পান পাতা পিঠা বানাবো এটা আমি। এভাবে চামচের সাহায্যে এটা আমি একটু ডিজাইন করে নিব। দেখুন পান পাতা পিঠা এটা। এবার আরো একটা ডিজাইন করে নিব। ঠিক একইভাবে গোল করে নিয়েছিলাম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এবং এই চামচের সাহায্যে আরো অন্য একটা ডিজাইন করে নিব। এটা ফুল পিঠা। এভাবে করে সবগুলো আমি চামচের সাহায্যে নকশা করে নিয়েছি। দেখুন আমি বেশ কয়েক রকমের পিঠা নকশা করে নিয়েছি। এবার আমি এগুলো গরম তেলে ভেজে নিব। এই তো ভাজবার জন্য আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং আগে আগে পিঠাগুলো দিয়ে নিব। নরম আছে পিঠাগুলো ভাজতে হবে, নাহলে পিঠার ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছেন আমি পিঠাটা মাটির চুলায় তৈরি করছি। শীতের দিনে মাটির চুলার পিঠা মানেই অন্যরকম মজা। পিঠাগুলো বানাতে যতটা মজা লাগে খেতে ঠিকই ততটাই মজা লাগে। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডালায় উঠিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজা ছিল। পিঠাগুলো খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে। ডিমটা দেওয়ার কারণে পিঠাগুলো ফুলে ফুলে উঠেছে। নারিকেলটা না দিলে এই পিঠাটা আসলে ভালো লাগে না বেশি একটা খেতে। এজন্য আমি নারিকেল না দিয়ে পিঠা কখনোই বানাই না। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কিন্তু বিস্কিটের মতোই লাগছে। খেতে অবশ্য পিঠার স্বাদই ছিল, বিস্কিটের স্বাদ হয়নি। তো রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।